তখন মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন দিল্লিতে ফোন করতো, ট্রাঙ্ক কল বুকিং করতো বিএসএনএল অফিসে গিয়ে। আপনারা পুরনো লোক, তাদের মনে থাকবে। আর ট্রাঙ্ক কল বুকিং করে, আমার মনে আছে, ট্রাঙ্ক কল বুকিং করে জেনেছে ডিএ কবে বেরোবে। দিল্লির নেতারা বলেছে এই ক্যাবিনেটে, এই বুধবার যে ক্যাবিনেট আছে ডিএ বেরিয়ে যাবে। ওটা শোনার পর এসে কমরেড মিটিং করলো সবাইকে ডেকে, কমরেড পায়ের তলের মাটি চলে গেল, আপনাদের আর চাকরি থাকবে না, এই সরকার আপনাকে ডিএ দেবে না, আপনাদেরকে লড়াই আন্দোলন করতে হবে, ডিএ হাসিল করতে হবে, নাহলে পাবেন না। সমস্ত কমরেড গিয়ে লড়াই আন্দোলন শুরু করলো। নিমতলায় একটা জায়গায় কমরেড ইনকলাব জিন্দাবাদ, লাল সালাম লাল সালাম, এই সরকার নিপাত যাক, আমাদের ডিএ দিতে হবে। তারা জানতো। পরের দিন কাগজে বেরিয়ে গেল সরকার ডিএ ঘোষণা করেছে। দেখলেন নিমতলায় কেমন আন্দোলন করলাম, সেই আন্দোলন দিল্লির ভয়ে সরকার দিয়ে দিল। আজকের ডেটে এই ফকিরের কেরামতি আর চলছে না। আজকের ডেটে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে হোয়াটসঅ্যাপ। নেতাদের আগে হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে অর্ডার চলে আসছে। আজকে সেই কেরামতি চলছে না, অন্যভাবে তারা চালাচ্ছে। এই দুদিন আগের ঘটনা, এই সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস ঘোষণা করেছে, মনে আছে না? ইউপিএস ঘোষণা করেছে। আর ইউপিএস কি? গ্যারেন্টেড পেনশন স্কিম। কারা আন্দোলন করেছে? ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন। দিল্লির বুকে সবচেয়ে বড় র্যালি, 10,000 সংখ্যায় আমরা আন্দোলন করেছি। আমাদের ডিমান্ড ছিল গ্যারেন্টেড পেনশন। কিছুদিন আগে জলপাইগুড়িতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে আপনাদের? সেখানে একটা পোস্টাল কর্মচারী মারা গেছিল। ও কর্মচারী ছিল না, ও রিটায়ার্ড একজন পেনশনার ছিল। সে রিটায়ার করার পর ডিআরএম ডেলিগেটেড মজদুরে ট্রেনে কাজ করতো, সে মারা গেছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে তার পরিবারকে, কেন আপনার রিটায়ার করার পরে কেন আপনি কাজ করছেন? আমি 1,500 টাকা পেনশন পেতাম। 1,500 টাকা পেনশন আমার পরিবার কি করে চলবে? তাই আমাকে মজদুরি করতে হতো। সে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই অভিশাপ থেকে দূর করার জন্য ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন সবচেয়ে বড় আন্দোলন করেছে। আমরা সরকারকে বলেছি গ্যারেন্টেড পেনশন দিতে হবে। আজকে সরকার ঘোষণা করেছে ইউপিএস। যখন গ্যারেন্টেড পেনশন ঘোষণা করেছে, সমস্ত কমিউনিস্টদের হোয়াটসঅ্যাপ, দেখুন আমার কাছেও পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে লিখছে, কমরেড বহুদিনের লড়াইয়ের ফলে আমরা আজকে ইউপিএস হাসিল করতে পেরেছি। তাদের ডিমান্ডের মধ্যেই গ্যারেন্টেড পেনশন, অ্যাসিওর্ড পেনশন ছিল না। তারা আজকের ডেটেও কেমন পাচ্ছে, আপনাদের হোয়াটসঅ্যাপে দেখবেন লেখা আছে আমাদের লড়াই আন্দোলনের ফলে।